এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। প্রত্যেকের মনে এখন যে প্রশ্নটা সব থেকে বেশি সেটা হচ্ছে WBCS 2023-এর এক্সাম আমাদের প্রিলিমস হয়ে গেছে। 2023-এ যদি আমি সিলেক্ট হয়ে থাকি, কাট অফ ক্রস করে থাকি, তাহলে মেন্স কবে হবে? এবং তারপরে যে প্রশ্ন, যারা 2023-এ সিলেকশন হবে না বলে ঠিক করে নিয়েছে বা হয়তো বাড়ি এসে অ্যান্সার কি মিলিয়ে দেখেছে যে আমার হয়তো কাট অফ যেতে পারবে না বা এরকম হয়তো পরীক্ষা তেমন ভালো হয়নি, তাদের মনে প্রশ্ন হচ্ছে 2024-এ পরীক্ষা কবে হবে, নোটিফিকেশান কবে বেরোবে, ফর্ম ফিল আপ কবে হবে, এই নিয়ে। তো এই নিয়ে আমি অনেকগুলো ভিডিও পরপর বানিয়েছি এবং তাও সবসময় আমি আপডেট খবরটাই তোমাদেরকে দিতে থাকি, কারণ আমি জানি প্রত্যেকে কম বেশি এই পরীক্ষার সাথে যুক্ত। কারণ সত্যি কথা বলতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সবথেকে রেসপেক্টেড এই পরীক্ষাটা, সবথেকে উচ্চ স্থানের উচ্চ মানের পরীক্ষা, এক্সিকিউটিভ লেভেলের। সো অবশ্যই সেই পরীক্ষায় কম বেশি সবারই একটা প্রচেষ্টা থাকে, এবং যেহেতু এবার শেষবারের মতো পরীক্ষা হবে বলেছিল, কিন্তু এখনও পর্যন্ত সুখবরের বলা যায় এটা যে যেহেতু এখনও পর্যন্ত সেরকম কোনো রকম অফিসিয়াল নোটিশ বেরোয়নি, তো ধরা যেতে পারে এবার হয়তো আমাদের আর প্যাটার্নটা চেঞ্জ হতে পারছে না এবং নেক্সট টাইম হবে এবং আমরা আরও একটা সুযোগ পেয়ে যাচ্ছি। তো সেহেতু বলাই যেতে পারে যে এটা একটা উপরি পাওনা। তো সেই উপরি পাওনাটাকে তুমি কী করে কাজে লাগাবে? সেটা হচ্ছে, আগে পরীক্ষার তোমাকে জানতে হবে যে আমার পরীক্ষাটা কবে হতে চলেছে। দেখো, অ্যাজাম্পশন আমরা সবাই করতে পারি কম বেশি যে পরীক্ষা কবে হতে চলেছে, বাট একটা শিওর জায়গা থেকে যখন আমরা খবরের কাগজের কোনো পত্রিকা বা কোনো কোথা থেকে পাই, তখন কী হয়, মনে একটা জোর পাই। তো সেই জন্যই আমি আজকে কর্মসংস্থান পত্রিকাটা নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে, আজকে ডেটটা একটু দেখে নাও, 20 জানুয়ারি, যদিও আজকে হচ্ছে 16 তারিখ। তো আমি একদম বেশি কথা না বলে, বেশি সময় নষ্ট না করে, সবার যে পাতাটার প্রতি সবার চোখ থাকবে, সেটা হচ্ছে পিএসসি কী লিখেছে বা পিএসসি কী জানিয়েছে আমাদের WBCS পরীক্ষার সম্বন্ধে। আমি সেখানেই চলে যাচ্ছি একেবারে। দেখো, প্রথমেই বলে রাখি, আমি পিএসসির কলমেই যাচ্ছি। 2024 সালে WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে, বয়স, শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষার সিলেবাস জানাবেন। মোটামুটি যারা এই পরীক্ষার সম্বন্ধে জানো, তারা নিশ্চয়ই জানো যে আবেদন করতে পারবে কারা, যারা গ্র্যাজুয়েট হবে এবং বয়স হতে হবে 21 থেকে 36, এবং এখানে 4টে গ্রুপের পরীক্ষা হয়, ABC আর D। তো AB গ্রুপের জন্য কিন্তু তোমাদের হচ্ছে দিতে হবে না কোনো রকম অপশনাল পেপার। তো C আর D এর জন্য, আর AB গ্রুপের জন্য অপশনাল পেপার দিতে হবে, এবং এখানে কিছু নিয়ম আছে, তো তোমরা সেটা দেখে নেবে। কিন্তু আমি এত কিছুর মধ্যে যাচ্ছি না, মেন পরীক্ষার সিলেবাসও সুন্দর করে দেওয়া আছে এখানে। দেখো, এই সিলেবাসে কিন্তু কোনো রকম কোনো কিছু চেঞ্জ নেই, তো সেটা কিন্তু দেওয়াই আছে। তো মোটামুটি এখনও পর্যন্ত কোনো রকম সেরকম অফিসিয়াল নোটিফিকেশান বেরোয়নি যেখানে লেখা আছে যে হচ্ছে তোমার কিছু চেঞ্জ হবে, অবজেক্টিভটা ডেসক্রিপটিভ হবে, ঠিক আছে? তো আমি যেখানে একটু দেখতে বলবো সেটা হচ্ছে 2024 সালে WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে এবছর আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ। এই পরীক্ষার বিজ্ঞপ্তি আগস্ট সেপ্টেম্বরে যদি বেরোয়, তাহলে পরীক্ষা কিন্তু আবার সেই ডিসেম্বরে হবে। অর্থাৎ বুঝতেই পারছো যে অনেকটা সময় আগের একটা পরীক্ষা থেকে, এই আমাদের ডিসেম্বরে পরীক্ষা হলো এবং পরের পরীক্ষা যদি ডিসেম্বরে হয়, তাহলে কিন্তু একটা বছর, অনেকটা সময় পাচ্ছ নিজেকে প্রিপারেশান করার। তো আমি এটাই দেখতে বলবো যে 2024 সালে কিন্তু WBCS পরীক্ষার বলছে বিজ্ঞপ্তি বেরোবে আগস্ট সেপ্টেম্বর নাগাদ। তাহলে আগস্ট সেপ্টেম্বরে যদি বিজ্ঞপ্তি বেরোয়, তো সেহেতু 3 মাস পরে, অর্থাৎ ডিসেম্বর, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরেই ধরো পরীক্ষাটা হচ্ছে, ঠিক আছে? আমি কিন্তু এটুকুনি বলতে পারি। আচ্ছা, আরও কিছু একটু তোমাদের দেখাই। অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি পিএসসি প্রকাশ করেছে। খুব শিগগিরই অনলাইনে দরখাস্ত নেওয়া কিন্তু শুরু হবে। মিসেলেনিয়াস সার্ভিসেস পরীক্ষায় কত শূন্যপদ থাকতে পারে? তো সব গ্রুপ মিলিয়ে প্রায় 300 শূন্যপদ পূরণ করা হবে, ধরে নিতে পারো। এখনও পরীক্ষার তারিখ ঠিক করা নেই, তবে এপ্রিল মে মাস নাগাদ কিন্তু পরীক্ষা হতে পারে। মিসেলেনিয়াসের পরীক্ষা কিন্তু এপ্রিল মে মাস নাগাদ হতে পারে। এবার যেটা দেখাবো, 2023 সালে WBCS এর যে প্রিলিমিনারি পরীক্ষা গত বছর 16ই ডিসেম্বর হয়েছিল, তার ফল কবে বেরোবে? প্রথমেই বলে দিয়েছে, দেখো ফল বেরোতে দেরি আছে। প্রিলি পরীক্ষার ফল বেরোনোর 3 মাস পর মেন্স পরীক্ষা হবে। তাহলে সবথেকে বড় কথা, যারা জিজ্ঞেস করছিলে যে ফল কবে বেরোবে, ফল কবে বেরোবে, আমি একটা কথাই বলবো, এখানেও দেওয়া আছে ফল বেরোতে দেরি আছে। এবং
জানি না কবে বেরোবে, এবং তার কিন্তু 3 মাস পরে কিন্তু হচ্ছে মেন্স পরীক্ষা হবে। বোঝা গেছে? আশা করি এই সম্বন্ধে অনেকেই প্রশ্ন যাদের ছিল তারা বুঝতে পেরেছো। আচ্ছা, আর একটু পুলিশের দিকে একটু দেখি, পুলিশের চাকরির দিকে। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? শূন্যপদ কত আছে? 12,000 কনস্টেবল পদের বিজ্ঞপ্তি খুব শিগগিরই বেরোবে, যারা পশ্চিমবঙ্গ পুলিশ দেবে। এই মাসেই বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে। মাধ্যমিক পাসটা 18 থেকে 30 বছরের মধ্যে বয়স থাকলে যোগ্য হবে। আর পঞ্চায়েত দপ্তরে যেটা ক্লার্ক সহ বিভিন্ন পদে প্রায় 6,000 শূন্য পদে লোক নেওয়া হবে বলে গত বছর পুজোর আগে একটি খবর বেরিয়েছিল কর্মসংস্থানে। বলা হয়েছিল ডিসেম্বর মাসে বিজ্ঞপ্তি বেরোতে পারে। এখনও বিজ্ঞপ্তি বেরোয়নি। কবে সত্য, কবে খবরটা বেরোবে, আর খবরটা কি সত্য কিনা। দেখো, সম্প্রতি যে মন্ত্রিসভার বৈঠকে নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে, ঠিক আছে, যে এই পঞ্চায়েত দপ্তরে প্রায় 6,000-এর জন্য। তো নিয়োগের দায়িত্বে থাকবে সংশ্লিষ্ট জেলার জেলাশাসক। খুব শিগগিরই দরখাস্ত নেওয়া শুরু হবে। পঞ্চায়েত দপ্তরে প্রায় 6,000 লোক নিয়োগ করা হবে। এই খবর কিন্তু প্রথম কর্মসংস্থানেই দেওয়া হয়েছিল। সেই খবরটা কিন্তু আগের দিনই আমরা দেখছিলাম যে সেটা মন্ত্রিসভার বৈঠকে ঠিক করা হয়েছে। তাহলে মোটামুটি খবরটা মিথ্যে না। তো আমরা ধরেই নিতে পারি কর্মসংস্থান পত্রিকায় যেটুকুনি খবর বেরোয়, যদি সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের 2023-এর প্রিলিমসের ফল বেরোতে দেরি আছে, এবং 2024-এ কিন্তু পরীক্ষা হবে। ধরো ডিসেম্বরেই হবে, কারণ এখানে স্পষ্ট করে লেখা আছে যে এখন কিন্তু বেরোবে না বিজ্ঞপ্তি, বিজ্ঞপ্তি বেরোবে আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ। ঠিক আছে? তাহলে আশা করছি তোমাদের মোটামুটি এই সম্বন্ধে আমি কিছুটা আইডিয়া দিতে পারলাম। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো, খুব ভালো করে প্রিপারেশান নাও। যদিও এবার আমাদের যদি না চেঞ্জ হয়ে থাকে, সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে এবছরই হয়তো লাস্ট পরীক্ষা হবে। তো সেই জন্য আমি বলবো সবাই খুব ভালো করে প্রিপারেশান নাও। সবার এবার লাস্ট ইয়ার। 100% না, নিজের 200% থেকে বেশি যদি কিছু থাকে তো সেরকমভাবেই প্রিপারেশানটা নাও। অল দ্য বেস্ট সবাইকে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।